হায়াত দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি ছাড়া বান্দার জীবনে সফলতা নেই। বান্দা যদি জীবনে সফল হতে হয়, আল্লাহর গোলামির বিকল্প নেই। আর যদি বান্দা ক্ষতিগ্রস্তদের দিকে তাকায়, তাহলে বুঝতে পারবে যারা হায়াতকে নষ্ট করেছে, হায়াতকে তিলে তিলে শেষ করে দিয়েছে, আল্লাহর গোলামি করেনি। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা, সবাই জোরে বলেন ইন্নাল ইনসানা, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের হায়াতকে এমনভাবে সুন্দরভাবে বিদীর্ণ করেছেন, সুন্দরভাবে বিস্তৃত আলোচনা করেছেন, যে আলোচনায় বোঝা যায় প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা হায়াতকে বরাদ্দ করেছেন। ওয়া কুল্লু শাইইন বিমিকদার, প্রত্যেকটা জিনিসের মিকদার, সীমানা নির্ধারণ করে দিয়েছে। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল আছে? জোরে বলেন, যাওয়ার সিরিয়াল আছে? বাবার আগে সন্তান চলে যায়, ঠিক কিনা? সন্তানের আগে নাতি চলে যায়, ঠিক কিনা? তার মানে যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা হায়াত, লুকায়িত হায়াত দিয়েছেন, গোপন একটা হায়াত দিয়েছেন। যেই হায়াত তোমাকে সৃষ্টি করেছি এটা বুঝাই দিলাম, কিন্তু মৃত্যু কখন হবে সেটা আমি আল্লাহই ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা জিনিস কোনো নবীকেও জানান নাই। বলেন সুবহানাল্লাহ। বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন মৃত্যুবরণ করবে সেটা নবীরাও জানে না। জোরে বলেন, নবীরা জানে? আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে গচ্ছিত রেখেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি। তার মধ্যে মৃত্যু একটা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যুকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, মৃত্যু কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন এক সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের হায়াত আর মৌত। কি সৃষ্টি করেছেন? জোরে বলেন, হায়াত কে সৃষ্টি করেছেন? সবাই আল্লাহর নাম নিতে লজ্জা করে, ভয় করে। হ্যাঁ, শয়তান সবাইকে ধোঁকা দিচ্ছে, মনে অলসতা আনছে। আল্লাহর নাম জোরে নিও না। মনে রাখবেন, ঈমান যার যত বেশি, আল্লাহর নাম সে তত জোরে নেয়। বলেন সুবহানাল্লাহ। হায়াত সৃষ্টি করলেন কে? আরো জোরে বলতে হবে কে? মরণ সৃষ্টি করলেন কে? এই হায়াত আর মরণ সৃষ্টি করেছেন মানব জীবনকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য কোন মানব জীবনটা সফলতায় পর্যবসিত হয়। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষগুলো সফলতা দেখে, কোন মানুষগুলো সফলতায় পর্যবসিত হয়, কে সফলতা অর্জন করে, কে পরীক্ষায় পাশ করে আর কে পরীক্ষায় ফেল করে, এটা যাচাই বাছাই করার জন্য মৌতের পেয়ালা দিয়েছি, হায়াতের পেয়ালা দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং হায়াত আর মৌত সৃষ্টি করলেন কে? আরো জোরে বলতে হবে কে? হায়াত সৃষ্টি করলেন আল্লাহ, মৌত সৃষ্টি করলেন আল্লাহ। আর ওই আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সফলতার ব্যর্থতা, মানব জীবনের পরীক্ষা কথা জানিয়ে দিচ্ছেন। বান্দা, হায়াত তো দিলাম, তুমি তো জানলা তোমার অমুক সনে, অমুক তারিখে, অমুক দিন, অমুক সময় জন্ম হয়েছে, কিন্তু তুমি জানো না
তোমার দুনিয়ার হায়াত একটা, তোমার গন্তব্য দুইটা। বলেন হায়াত কয়টা? জোরে বলেন হায়াত কয়টা? গন্তব্য দুইটা, একটা হলো দুনিয়া, আরেকটা হলো কবর। বলেন সুবহানাল্লাহ। হায়াত একটা, মানুষের জীবনে সফলতার জন্য এক হায়াতে দুই ধরনের কাজ করতে হবে। যদি বান্দা এক হায়াতের মধ্যে দুনিয়া ভুলে যায়, শুধু আখিরাত নিয়ে থাকে, বান্দা চলতে পারবে না। আবার এই হায়াতের মধ্যে যদি শুধুমাত্র দুনিয়া করে, তাহলে বান্দা আখিরাত ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। হায়াত কয়টা? জোরে বলেন হায়াত কয়টা? মানুষের জীবন একটা, গন্তব্য দুইটা। মানুষের জীবন একটা, গন্তব্য দুইটা। ও আল্লাহর গোলাম শোনো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সীমানা নির্ধারণ করেছেন। বিশ্বনবী বলেন, ও আলী, বলো তো দেখি তোমার মৃত্যু কখন হবে, তুমি মৃত্যুর ব্যাপারে কি ধারণা করো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করি আমি নামাজের ওযু করেছি, নামাজ শেষ করতে পারবো কিনা এটাও আমার জানা নাই, হয়তো মৃত্যু চলে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, অনেক বড় ভুল করছো তুমি। মৃত্যু এত দূরে নয়, মৃত্যু এত নিকটে, এত কাছে, এত কাছে। এক সালাম ফিরিয়েছো, ডান পাশে সালাম ফিরিয়েছো, বাম পাশ পর্যন্ত তোমার হায়াত থাকবে কিনা সন্দেহ। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু এত নিকটে। সুতরাং এই মৃত্যু কে বানাইলো? জোরে বলেন, মৃত্যু কে বানিয়েছে? আমার আল্লাহর বান্দারাম, ও আল্লাহর গোলামেরাম, দুনিয়াতে যত পাপিষ্ট পাপাচার তৈরি হয়েছে, সবগুলা পাপী নিজেদের মৃত্যুর কথা ভুলে গিয়েছে, নিজের মৃত্যুর কথা ভুলে গিয়েছে। যাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ হয়, তারা কোনোদিন অন্যায়ের দিকে যেতে পারে না, ঠিক কিনা? কোনোদিন অন্যায়ের দিকে যেতে পারে না যারা মৃত্যুকে স্মরণ করে। মৃত্যুকে কি করে? স্মরণ করে। আমি আজকে আলোচনা করব, হায়াত তো আল্লাহ তাআলার সৃষ্টি, মৌত আল্লাহ তাআলার সৃষ্টি। এই মৃত্যুর মালাকুল মৌত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুকে অবধারিত করে দিলেন। মৃত্যু এমন একটা বিষয় যেটা তুমি যেখানেই যাবা, তোমার সামনে থেকে তোমাকে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তোমার সামনে থেকে মোলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মৃত্যু সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পারেন না সবাই? সবাই পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু কে সৃষ্টি করেছেন? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা অবধারিত। জন্ম নিলেই মৃত্যুর খাতায় নাম উঠে যায়, ঠিক কিনা? এই দুনিয়ার বুকে যারে দিয়েছে জনম, তার মরণ খাতায় নাম লিখেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যারা জীবন পেয়েছে, যারা হায়াত পেয়েছে, রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। ও আল্লাহর গোলাম, মৃত্যুকে ভুলে গিয়েছো, এই জন্য তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে সারাদিন তোমার থেকে পাপিষ্ট পাপাচারীর কর্মকাণ্ড তৈরি হয়। আল্লাহর গোলাম, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আজকের মাহফিলটা এমন যেন মাহফিল হয়, মৃত্যুর সবক নিয়ে যাও, যাতে করে তোমার মৃত্যুটা সাকরাতুল মাউত যেন তোমার সুন্দরভাবে গঠিত হয়। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মৃত্যু সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে সবক দিচ্ছে, সতর্ক করতেছে, বান্দা
দুনিয়াতে তোমার যেহেতু জীবন দেওয়া হয়েছে, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দারে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুবরণ করার সাথে সাথে প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে যাবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর কাছে প্রত্যেকটা আমলের বিনিময়ে কিয়ামতের দিন তাকে আজর দেওয়া হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো মানব জীবনের এমন একটা সাজসজ্জা দুনিয়া, দুই দিনের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে তোমাকে সুশোভিত করা হয়েছে 7টা জিনিস দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে বান্দার চাহিদা পূরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দারে দুনিয়াতে বাঁচার জন্য তোমাকে আমি 7টা জিনিস দিয়েছি। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সকলেই বলেন কয়টা? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় চলার জন্য এই 7টা জিনিস দান করেছেন। বান্দা যেন দুনিয়াতে খেয়ে পড়ে সুন্দরভাবে বসবাস করতে পারে, বান্দা যেন নিজের জীবনের অভাব অনটন অনুভব করতে না পারে। বান্দা একা একা চলতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেওয়ার পরেও তিনি জান্নাতে একা একা মন ভালো লাগে না, তার সঙ্গী সাথে দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে বানালেন, আর স্ত্রীকে দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম উত্তম উপহার হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে আল্লাহ তাআলা দান করেছেন উপহার। স্ত্রীর সাথে বেশি দিন সম্পর্ক চলে না, কি বলেন? বিবাহের পরে বেশি দিন সম্পর্ক স্ত্রীর সাথেও টিকে থাকে না। এবার প্রয়োজন হয় সন্তানের। প্রয়োজন হয় কিসের? জোরে বলেন, প্রয়োজন হয় কিসের? সন্তানের প্রয়োজন হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বানিন, তারপর আমি তোমাকে সন্তান দান করেছি। সন্তান লালন পালন করার পরে যখন একটু ম্যাচুরিটি আসে, যখন একটু বড় হয়ে যায়, তখন প্রয়োজন হয় অর্থের। সন্তানগুলোকে লাইন ফাইন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অর্থের প্রয়োজন হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা। বান্দারে এরপরে তোমার জীবনটা অর্থ লাগবে, তোমার জীবনটা চলার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে অর্থ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাকে আমি একে একে তোমার গবাদি পশু দিয়েছি, তোমার থাকার বাসস্থানের জায়গা দিয়েছি, তোমার চলার জন্য বাহন দিয়েছি, এইভাবে করে 60টা জিনিস তোমাকে আমি দান করেছি বান্দারে দুনিয়াতে বেঁচে থাকার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত এটা তোমার সামনে চাকচিক্য, বাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত বিয়ের আয়োজন, বাতি নিবানো, বাতি শেষ, বিবাহের মজাও শেষ হয়ে যাবে। কি বলে ঠিক না? বাতি জ্বলা রাতের বেলা অন্ধকারে বাতি জ্বালায়া যারা দুনিয়ার পেছনে ছুটেছ, শোনো বান্দা, শোনো আল্লাহর গোলাম, এই দুনিয়ার চাকচিক্যটা অন্ধকারে তোমাকে দেখানো হচ্ছে। যখন দিনের আলোর মতো তোমার মৃত্যুটা চলে আসবে, স্পষ্ট হয়ে যাবে, সেদিন তুমি বুঝতে পারবা দুনিয়ার হায়াতটা কেমন ছিল। সেদিন বুঝতে পারবা দুনিয়ার হায়াতটা কেমন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করতেই হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর কোলে ঢেলে পড়েও না, মৃত্যুবরণ করিও না, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিক কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যুটা তোমরা যত দূরে চলে যাও না কেন, যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে। ও আল্লাহর গোলাম, তুমি ভুলে গিয়েছো তোমার মৃত্যুটা যে হবে, তোমার মনে বিশ্বাসে হচ্ছে না তোমার যে হায়াতটা শেষ হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, মনে রেখো তুমি আজকে হায়াত পেয়েছো, যৌবনের তাড়নায় শরীরে শক্তি আছে, রক্ত গরম আছে, তুমি অন্যায় কাজ করছো, অথচ মৃত্যু তোমার সামনে নিকটবর্তী হয়ে আসছে। এই জন্য কবি বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও অধনাট্য ব্যক্তিরা, ও দুনিয়ায় অট্টালিকার মালিকেরা, শুনে রাখো তোমাকে এই মাটিতে দাফন করা হবে। এই মাটিটা, এই মৃত্যুটা তোমার প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু কাছে না দূরে? জোরে বলেন মৃত্যু কাছে না দূরে? কাছে। মৃত্যু অতি নিকটে। মানুষ এমন দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে। জোরে বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে। মানুষ অনেক সময় কাশি দিতেই হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। মারা যায় না? পান খাচ্ছে এর মধ্যে মারা গিয়েছে, আবার হাঁচি দেওয়ার সময় মারা যায়। মানুষ হাঁটতেছে একটু উঠবে, বসা থেকে উঠার সময় মানুষ মারা যায়, বসার সময় মানুষ মারা যায়। অর্থাৎ তার হার্ট অ্যাটাক হয়ে যায়। যেই কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে। যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু তোমার কাছে এসেছে, যেই কোনো মুহূর্তে তুমি মৃত্যুবরণ করতে পারো। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করলে কোনো লাভ হবে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাদিয়া কাতর হইল কি হবে, পারিবে না তারে ফিরাতে। ঠিক কিনা?
মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে তুমি পালাচ্ছ। ও আল্লাহর গোলাম, তোমাকে যদি বলা হয় আগামীকালকে সকাল 9টায় তোমার মৃত্যু হবে, তুমি বলবা না এটা অসম্ভব কথা, আমি তো সুস্থ মানুষ, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো মৃত্যুবরণ করার কোনো কথাই নেই। ও আল্লাহর গোলাম, আমার মনে হয় যেন আমি আরো 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকবো, ঠিক কিনা? 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকার প্ল্যান প্রোগ্রাম করেছি, অথচ মৃত্যুটা আমাদের কত কাছে, মৃত্যু কত কাছে, শাহরগের চেয়েও মৃত্যু আমার কাছে। ও আল্লাহর গোলাম, এই জন্য জীবনের সফলতার জন্য মৃত্যুটাকে জয় করতে হবে, মৃত্যুকে জয় করতে হবে। মরণ আসিবে যখন, তখন তুমি হাসিবে কাঁদিবে ভুবন, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবনটা তোমাকে বলে দিবে যে তোমার জীবনটা কি সফল, সাকসেস না আনসাকসেস, তোমার জীবনটা কি সফল না ব্যর্থ, এটা তোমার মৃত্যু বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী وكل بكم ثم إلى ربكم ترجعون। এই নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের সাথে তোমাদের মালাকুল মাউত, তোমরা নিশ্চয়ই মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করবে। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, সে নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে সে তোমার কাছে পৌঁছে যাবে। সুতরাং তোমার সময় যখন হবে তখন তুমি আর এক কদম বাড়াতে পারবা না। মৃত্যু যখন ঘনিয়ে আসে, রিজিকের ফেরেশতারা এসে কানে কানে বলে, ও আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে সারা দুনিয়া খুঁজেও তোমার জন্য একটু দানা পানি আমি খুঁজে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। রিজিক শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার জন্য নিঃশ্বাসের ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম শোনো, দুনিয়াতে যত অক্সিজেন আছে সব অক্সিজেন একত্র করেও খুঁজে দেখলাম তোমার জন্য বরাদ্দ অক্সিজেন আজকে আর নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন, মৃত্যু যখন চলে আসবে এই ফাঁকে তোমার রিজিকও শেষ হয়ে যাবে, তোমার নিঃশ্বাসও শেষ হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া ছেড়ে দিবে, জোড়ায় জোড়ায় ছেড়ে দিবে। ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেননি ওই সমাজের কথা, ওই জাতির কথা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছিল, মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছিল। ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তাদেরকে মৃত্যু দিয়েছি, এরপরে আবার জীবিত করেছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু দেন কে? আরো জোরে বলেন, মৃত্যু দেন কে? আপনারা এখানে আছেন? জোরে বলেন, মৃত্যু দেন কে? হায়াত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এরপরে কোরআন বর্ণনা করেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর নির্দেশে মৃত্যুবরণ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই রূহটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস?
রূহ কি জিনিস আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলুন এই রূহটা হলো আমার আল্লাহ তাআলার নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রূহ যাও, রূহ চলে এসেছে। এই রূহটা কলবের মধ্যে সারাক্ষণ রূহটা আছে বিদায় কলবটা সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ হচ্ছে। আবার যখন এই রূহটা আল্লাহ তাআলার হুকুমে চলে যাবে, এই দেহটা থাকবে ঠিক, কিন্তু সলিমউদ্দিন আর সেখানে থাকবে না। ঠিক কি না? সলিমউদ্দিন হলো রূহটার নাম, সলিমউদ্দিন হলো ওই রূহটার নাম, ওই কলবের নাম। সলিমউদ্দিনের রূহ চলে গেল, মানুষ বলবে এই লাশটা সলিমউদ্দিনের লাশ। ঠিক কি না? তখন কি আর লাশটাকে সলিমউদ্দিন বলবে না, সলিমউদ্দিন বলবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করিও না, মৃত্যু তোমাকে ধরে ফেলবে, মৃত্যুকে তোমরা জয় করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন আবার মৃত্যুবরণ করান। বলেন সুবহানাল্লাহ। জীবিত রাখেন কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুতরাং আল্লাহ রাব্বুল বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা সপ্ত পাহাড়ের নিচেও যদি বালুকা রাশির মধ্যে লুকিয়ে যাও, অথবা সমুদ্রের তলদেশে অন্ধকার দেশে পাথরের নিচেও যদি লুকিয়ে থাকো, তোমরা আসমান আর জমিনে যেখানে তোমরা লুকিয়ে থাকো না কেন, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকবা, যেই ঘরেই থাকবা, যেই অঙ্গনে থাকবা, মৃত্যু তোমাকে ঘিরে ফেলবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। সুতরাং এই মৃত্যুকে জয় করতে হবে। বলেন, মৃত্যুকে কি করতে হবে? জয় করতে হবে। মৃত্যুকে জয় করতে হবে। মৃত্যুকে জয় কিভাবে করব? মৃত্যুকে জয় করতে হবে আল্লাহর গোলামি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য বলেছেন, তারপরে মৃত্যু জয় হবে। মৃত্যু কি হবে? জয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর আগে আল্লাহ তাআলা কসম করলেন, সময়ের কসম, যে সময়টা ফেরাউনের জীবনের সাক্ষী, যেই সময়টা নমরুদের জীবনের সাক্ষী, যেই সময়টা মূসার জীবনের সাক্ষী, যেই সময়টা ইব্রাহিমের জীবনের সাক্ষী, যেই সময়টা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাক্ষী, ওই সময়টা তোমার জীবনের সাক্ষী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মহাকাল, যেই মহাকাল তোমার জীবনের সাক্ষী, তোমার বাপদাদা 14 গোষ্ঠী এই সময়ের মধ্যে গুজার গিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুস। বলেন সবাই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, বান্দা যেই সময় দুনিয়াতে যত মানুষ সফল হয়েছে এই সময় সাক্ষী দিয়েছে, দুনিয়াতে যত মানুষ ব্যর্থ হয়েছে এই সময় সাক্ষী দিয়েছে। ওই সময়ের কসম করে বলছি, যেই সময় তোমার সফলতা আর ব্যর্থতা নির্ণয় করবে। সুতরাং প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 4টা কাজ করেছে তারা সফল হয়েছে, তাদের জন্মটাও সফল, তাদের মৃত্যুটাও সফল। বলেন সুবহানাল্লাহ। জন্ম সফল, মৃত্যু সফল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া মানুষের আর কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমাদের দৈনিক জীবন শুরু হয় মৃত্যুর স্মরণ দিয়ে, জীবন শেষ হয় মৃত্যুর স্মরণ দিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, প্রতিদিন তোমারে আমি মৃত্যুবরণ করাই, প্রতিদিন তোমাকে আমি কি করাই? জোরে বলেন সবাই, আমার দিকে খেয়াল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি প্রতিদিন মৃত্যুবরণ করাই, এরপরে আবার দিনের বেলায় তোমার রূহটাকে আমি তোমাকে ফিরিয়ে দেই। অর্থাৎ প্রতিদিন যখন ঘুমের মধ্যে যাই আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেন না আপনারা? বলেন তো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত করিও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন দিনের শেষ মৃত্যু স্মরণ দিয়ে আমরা দুনিয়া কি বলে ঘুমাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যে আমার রূহটাকে একটা কবজা করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেন। এরপরে আবার যখন আমার উঠার সময় হয়, তখন আমি আবার উঠার পরে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেন সবাই? সবাই একটু পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকর গুজার সেই রবের যিনি আমাকে মৃত্যুর পরে পুনরায় জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিদিন বান্দা তোমার হায়াতটা আল্লাহ তাআলা নিয়ে নেন, তোমার জীবনটা আল্লাহ তাআলা কবজা করে নেন। তোমার একবার মৃত্যু হয়, আবার জীবন আসে। জোরে বলেন, একবার মৃত্যু হয়, আবার জীবন আসে। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত্যু দান করতে পারেন, মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারেন, ঠিক কিনা? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যুবরণ করাইতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আয় আমার রব, আমাকে দেখায়া দেন আপনি কিভাবে মৃতরে জীবিত করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃতকে আপনি কিভাবে আবার জীবিত করেন, একটু আমার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবীকে আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন যে তোমরা কি বিশ্বাস করো না? নবীদের বিশ্বাস আল্লাহর উপরে এমন ছিল, নবীরা সাধারণ কোনো অর্থে বিশ্বাস প্রকাশ করতো না। আমাদেরকে যদি বলা হয় তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, তুমি বলবা কি? আমরা কি বলবো? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। কিন্তু নবীরা এমন শব্দে বলে না, নবীরা বলেন ক্বালু বালা। আরবি শব্দে নাম অর্থ হ্যাঁ, বালা অর্থ হ্যাঁ, কিন্তু বালা অর্থ কেন নয়? অবশ্যই বিশ্বাস করি। বলেন কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, এই বিশ্বাসে কোনো কমতি নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি অন্তরের ইতমিনানের জন্য, অন্তরের প্রশান্তির জন্য একটু যদি দেখাইতেন ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি فَاسْرُهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قَالَ فَخُذْ أَرْبَعَةً, ধরো চারটা পাখিকে, মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, অথবা একটা পাখিকে চারটা টুকরা করো। বলেন কয়টা টুকরা?
চারটা টুকরা। এরপরে ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন, অতবার এগুলোকে কেটে কেটে কিমা বানায় ফেলো। কিমা বুঝেন? কিমা মানে এটার আর অস্তিত্ব আছে, একবারে 0 পয়েন্ট হয়ে গেছে না, এমন 0 করে ফেলো, এমন একটা ছাতু বানায় ফেলো এর যেন কোনো অস্তিত্ব না থাকে, হাড্ডি গুঁড়া করে ফেলো, গোশত সহ হাড্ডি গুঁড়া করে ফেলো। এবার তুমি 4টা পাহাড়ে 4টা অংশ রেখে দিয়ে আসো। এবার তুমি বলো, আল্লাহ রাব্বুল বলেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, দেখে দিয়ে আসার পরে আবার তুমি যেই নামে তাদেরকে ডাকতা ওই নামে আবার ডাক দাও, ওই নামে আবার ডাক দাও হে সোনামণি, অথবা অন্য কিছু। কি বলেন? আমরা পাখির নাম রাখি না? টিয়া পাখির নাম রাখি কি গন্ত? একটা নাম বলেন, পাখির নাম কি রাখে? আমি তো কখনো নাম শুনি না। এমনি যারা পাখি পালে এরা কিন্তু একটা নাম রাখে, ময়না, টিয়া, বিভিন্ন নাম রাখে না? তুমি নাম ধরে ডাক দাও। এবার দেখো কি হয়ে যায়, ইয়াতিনাকা সাইয়া। অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 4টা অংশ একসাথ হয়ে আবার পাখির মতো উড়ে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মৃতকে জীবিত করেন কে? আরো জোরে বলেন কে? হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। শুনবেন সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর যখন দেখলো ফিলিস্তিন ধ্বংস হয়ে গিয়েছে, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, উযাইর বলল, আয় আল্লাহ, এই এত সুন্দর শহরটা মাটিতে মিশিয়ে গেছে, কিভাবে আল্লাহ তাআলা এটাকে আবার পুনরায় জীবিত করবে, আবার জনসমাগম পূর্ণ এলাকা করে দিবে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তিনি একটা গাছের নিচে ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর মৃত্যুর বয়স বানাইলেন, অর্থাৎ তাকে 100 বছর মৃত্যুবরণ করাইয়েছেন। 100 বছর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই মৃত্যুতে ছিল। কি ছিল? মৃত্যুবরণ করেছিল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বয়স যখন 200 বছর, ছেলের বয়স তখন 50 বছর। বলেন কয়শো বছর? 50 বছর, অর্থাৎ বেশ কম হচ্ছে 100 বছরের। কয়শো বছরের? 100 বছরের। এই জন্য মানে বাপের বয়স 50, ছেলের বয়স 200, ছেলের বয়স 150, ছেলের বয়স কত? 150। ওই যে বাপ 50 বছরে যে মৃত্যুবরণ করেছে, 100 বছর তিনি সেখানেই, তার হায়াতটার বৃদ্ধি পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এরপরে তাকে যখন উঠানো হলো মৃত্যু থেকে, তাকে যখন জীবিত করা হলো, সুম্মা বাআসা, যখন তাকে আবার উঠানো হলো, বলা হলো ক্বালা কাম লাবিস, বলা হলো তুমি কতদিন ঘুমিয়েছিলা? জোরে বলেন, কি বলা হলো? কতদিন ঘুমিয়েছিলা? আমার দিকে তাকান সবাই, কতদিন ঘুমিয়েছিলা এটা জিজ্ঞেস করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি ঘুমাইছি একদিন অথবা কিছু অংশ। বলেন না সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইছে? 100 বছর। কত বছর ঘুমাইছে? কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কত বছর ঘুমাইছো, তিনি বললেন আমি একদিন অথবা কিছু অংশ সময়। মুফাসসিরিন ইকরাম বলেন একদিন বলার কারণ হলো তিনি যখন ঘুমিয়েছিলেন তখন ছিল সকাল, আর যখন তিনি ঘুম থেকে উঠেছেন তখন ছিল বিকাল টাইম। বলেন কি টাইম? বিকাল টাইম। আবার তিনি এই চিন্তাও করে কিছু অংশ সময় বলেছেন সকাল থেকে বিকাল পর্যন্ত 8-10 ঘন্টার বেশ কম।
8-10 ঘন্টার বেশ কম। কিরে সকালবেলাও ঘুমাইলাম, বিকালবেলা উঠলাম, তার মানে হয় একদিন ঘুরে গেছে, নচেত আমি আর কিছু অংশ সময় ঘুমাইছি, ঠিক কিনা? কিছু অংশ সময় অথবা পুরো একদিন ঘুমাইছি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে আলোচনা করছেন। ও আল্লাহর গোলাম, কোরআন থেকে পড়ছি, নিজের থেকে বানানো ঘটনা বলছি না। কোরআন সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। এই কোরআন মৃত্যুকে স্মরণ করায় দেয়, এই কোরআন জীবিত হওয়ার ঘটনা বলে দেয়, এই কোরআন কবরের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন হাসরের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন কিয়ামতের দিবসের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন আল্লাহর বিচারের আদালতের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন মিজানের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন ফুলসিরাতের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন জাহান্নামের আযাবের কথা স্মরণ করায় দেয়, এই কোরআন জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন যে সমস্ত নবীদের, বড় বড় নবীদের কাহিনীগুলো বান্দাকে শুনায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কত সুন্দর ঘটনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইর শোনো, তুমি একদিন 2 দিন নয়, কিছু সময় নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর তুমি এখানে ঘুমাইছো। বলেন সুবহানাল্লাহ। 100 বছর তুমি ঘুমাইছো, আর তুমি বলতেছো একদিন কিংবা সামান্য সময়। কি বলে, ঠিক না? মৃত্যু হইলে কি কয়? মৃত্যু আমাদের দুনিয়াতে মৃত্যু হওয়ার পরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কতদিন ছিলা, তোমাকে যখন হাসরের ময়দানে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তুমি বলবে, হায় আফসোস, মাটিতে তো ভালো ছিলাম, কে আজকে আমাদের জাগাইলো? এই সামান্য সময়ে একটু ঘুমাইতেও পারলাম না। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নেককার বান্দারা কিয়ামতের ময়দান উঠানোর আগ পর্যন্ত দুলার মতো ঘুমায় পড়বে। হাদিস শরীফে আছে, নববধূ যেমন তার স্বামীর সাথে সুন্দরভাবে দুলা দুলহান একসাথে ঘুমায় পড়ে, সকালবেলার খবর থাকে না, ফজরের নামাজের খবর থাকে না, এমন ঘুম হয়, এই ঘুমটার মতো শান্তিময় নিরাপদ ঘুম আর থাকে না। এরপরে যদি কেউ জাগায়, বিরক্তির সাথে দরজা খুলে দেয়, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এরপরেই সমস্ত মুমিনরা ডেকে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলবে, আফসোস, এত শান্তিতে ঘুমাচ্ছিলাম, কে আমার জাগাইলো? জোরে বলেন, কে জাগাইলো আমার এই ঘুম থেকে? সাথে সাথে এলানকারীরা বলবেন, ঘোষণাকারীরা বলবেন, হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা ছিল আমার রহমানের ওয়াদা, এটাই সেই কিয়ামত দিবস যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নেককার হলে তোমার মৃত্যু হবে জান্নাতের ফিরাশে মৃত্যু, আর যদি বদকার হও তোমার মৃত্যু হবে জাহান্নামের জিনজিরে মৃত্যু। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছেন, উযাইর রে, একদিন নয়, 2 দিন নয়, 100 বছর তুমি ঘুমায়াছিলাম। এবার তুমি তাকাও, ফানদুর ইলা তাআমিক, তোমার খাদ্যের দিকে তাকাও। খাদ্য পানি ছিল, খাদ্য ছিল, পানীয় ছিল, যেমনের আপেল সেমনে ছিল, যেমনের পানি সেমনে ছিল। তিনি তো আশ্চর্য, কিরে 100 বছর যদি হয়ে যায় তাহলে কিভাবে সম্ভব?
আপেলগুলো কেমনে ভালো ছিল, ফলগুলো কেমনে ভালো ছিল, কি বলেন ঠিক না? ফলগুলো ভালো ছিল, পানি ভালো ছিল, কিন্তু গাধাটা তিনি দেখতেছেন না। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উযায়ের, তোমার পানিটারও আমি ভালো রাখছি, তোমার খাদ্যটারও ভালো রাখছি, কিন্তু তুমি যে 100 বছর ঘুমাইছো, এর জন্য বড় নিদর্শন তোমার দেখানোর জন্য আমি করেছি, সেটা হলো তোমার গাধা। বলেন সুবহানাল্লাহ। তোমার গাধাটা এই মাটির সাথে মিশে গিয়েছিল, এবার তোমারে আমি দেখাবো কিভাবে আমি তোমার এই গাধাটারে জীবিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওযায়ের, তোমার গাধার হাড় গোট এই মাটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মিশে গেছে, এই হাড়গুলো যা পাও তা সংগ্রহ করে একসাথ করো। এবার ওযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই হাড়গুলো একসাথ করলেন এবং বসে থাকলেন, দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হাড়ের সাথে হাড় মিশতে লাগলো, গোশতের সাথে গোশত কোত্থেকে যেন জোড়া লাগতে লাগলো। উযায়ের আলাইহিস সালাম বলেন যে আমার এই গাধাটা যেখানে লাল ছিল সেই চামড়ার মধ্যে সেখানে লাল পাইছি, যেখানে সাদা ছিল সেখানে সাদা পাইলাম, যেখানে যে রং ছিল রঙের বেশ কম হয় নাই, পশমেরও বেশ কম হয় নাই, গোশতেরও বেশ কম হয় নাই, বডি স্ট্রাকচারের বেশ কম হয় নাই। যেমনে গাধা মৃত্যুবরণ করেছে, হাড়গুলো মিশে গিয়েছিল, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সর্বশেষ বান্দাকে সতর্ক করে বলেন, বান্দারে, দুনিয়ার হায়াতটা তোমার জন্য এমন ভাবে করেছি, মৃত্যু যদি হয়, জীবন যদি হয়, মৃত্যু তোমার হবেই। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সাথে মৃত্যুটাকে কানেকশন করে দিয়েছেন, কানেক্টেড করে দিয়েছেন, কানেকশন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সতর্ক করেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, सामा 100 बरस की है पल की खबर नहीं। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलेन, आगाहा अपने मौत से कोई बशर नहीं, सामा 100 बरस की है पल की खबर नहीं। মৃত্যু তোমার চলে আসছে, তোমার এখনো কোনো সুসংবাদ পাওয়া গেল না, তোমার হায়াতটা সফল না ব্যর্থ এখনো বলতে পারো না, অথচ ওই নৌকার মতো হয়ে গিয়েছ, যেই নৌকায় 1000 বছরের খাদ্য জমা করেছে, কিন্তু নৌকার পাল কোন দিকে আছে মাঝির খবর রাখা হলো না। আমাদের হায়াতটা হয়েছে এমন, বাঁচবো 60 বছর, খাদ্য জমা করেছি 1000 বছরের, ঠিক কিনা? জোরে বলেন, বাঁচবো কয় বছর? 60 বছর, খাদ্য জমা করেছি 1000 বছরের, মনে হয় যেন এগুলোই আমি খাবো, এছাড়া আমার কোনো উপায় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর গোলাম, তোমার দুনিয়াতে যত সম্পদ আছে, এই সম্পদের জন্য, সম্পদের মধ্যে যা খেয়েছো তা নষ্ট করেছো, যা পড়েছো তা তুমি ছিঁড়ে ফেলেছো, আর যা দান করেছো এই সব কিছু তুমি তোমার দুনিয়া আখিরাতের জন্য রেখে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে 3টা জিনিস তোমার, যা খাইছো, যা পরিধান করছো, আর যা দান করছো, বাকি সব কিছু তোমার আওলাদের। বাকি সব কিছু কার? তোমার আওলাদের। দুনিয়ার সম্পদ তোমার না, দুনিয়ার সম্পদ তোমার না। এই জন্য দুনিয়াতে সম্পদকে নিজের না মনে করে, দুনিয়ার হায়াতটাকে পরীক্ষামূলক মনে করে এই কথার উপরে একমত হই যে আমরা সবাই
আখিরাতের জন্য প্রস্তুতি নিব, মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু এমন একটা সময় আসবে, ও আল্লাহর গোলাম, সেদিন তুমি তার কাছে যত হায়াত চাইবা, যত মাপ চাইবা, যত সুযোগ চাইবা, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, ঠিক কিনা? সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু যদি এসে যায় তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই মৃত্যু এসেছিল বিশ্বনবীর, সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছিলেন, এত কষ্ট করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের দেখা বিশ্বনবীর চেয়ে মৃত্যুর সময় এত কষ্ট পেয়েছে আর অন্য কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট পেয়েছে। ও আমার আল্লাহর গোলাম, যদি নবীরা এত কষ্ট পায়, বিশ্বনবী যার কোনো গুনাহ নেই, যিনি নিষ্পাপ মাসুম, এই নবীর যদি মৃত্যুর সময় কি হয়, কষ্ট হয়, আপনার আর আমার কি দোষ? সুতরাং আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাতুন ফির রাফিকিল আলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর মধ্যে আমার উরুর মধ্যে মৃত্যুবরণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাথে এই কথা বললেন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ। এই কথা বলে তিনি আসমানের দিকে হাত উঠালেন, ফির রফিকিল আলা, আমার প্রিয়তম হাবিবের সাথে দিদারের জন্য আমাকে নিয়ে যাও। এই কথা বলতে বলতে তার হাত নিচে নামলো, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তিনি ইন্তেকাল করলেন। আমার ভাইয়েরা, আজকে এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বিদায় আমরা আজকে ভালো হতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা হাদিস বলে, ফজিলতের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করে, বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? দৈনিক কোন আল্লাহর গোলাম যদি 20 বার মওতের কথা স্মরণ করে, ওই দিন সে গুনাহ করা সম্ভব নয়। কি বলেন? মৃত্যুর কথা যদি স্মরণ হয়, গুনাহ আর আসে নাকি? গুনাহ করা সম্ভব নয়। ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে জয় করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার, আখিরাতকে সুন্দর করার, দুনিয়া এবং আখিরাতকে হাসানাত দিয়ে ভরপুর করে দিক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুন।